ব্যাড কোলেস্টেরল, গুড কোলেস্টেরল, এটা সম্বন্ধে আপনি কিছু বলবেন? আসলে এই একটা কনসেপ্ট ছিল, আমরা যখন ছাত্র ছিলাম বা একটা ব্যাড কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরলকে আমরা গুড কোলেস্টেরল বলতাম, এলডিএল কোলেস্টেরলকে আমরা ব্যাড কোলেস্টেরল। এলডিএলটা ব্যাড কোলেস্টেরল, এখনও আমরা যে এলডিএলটা পরিমাণ যার যেটা থাকার দরকার ওর থেকে বেশি থাকলে এটা ক্ষতিকারক। কিন্তু এইচডিএল কোলেস্টেরলকে এখন আর আমরা গুড কোলেস্টেরল বলি না, কারণ দেখা গেছে যে ওর পরিমাণ নিয়ে আমাদের খুব বেশি এই মুহূর্তে আমাদের কাছে যে ডাটা আছে যে এইচডিএল খুব বেশি রোল প্লে করে না মানুষের ভালো মন্দের দিক দিয়ে। তার মানে আপনি বলছেন যে এইচডিএল নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই এই মুহূর্তে আমাদের, কিন্তু মানুষ কিন্তু প্যানিক হয়ে যায়। ধরুন আমাদের এশিয়ান সাবকন্টিনেন্টে কিন্তু এইচডিএল অনেক কম থাকে, তো প্রতি মুহূর্তে কিন্তু জেনারেল পাবলিকটা একটা কনসেপশন আছে, স্যার আমার এইচডিএলটা কিভাবে বাড়াবো? এটা কিন্তু একটা কমন প্রশ্ন আসে, বাড়াইলে কি কোনো লাভ হয়? না, কোনো লাভ হয় না। এটা মানে লিগেসি আর কি, এটা একটা লিগেসি যেটা আমরা বলে আসছিলাম রোগীদেরকে যে এইচডিএল আপনার কম থাকলে খারাপ, এটাকে বাড়াইতে হবে এবং বাড়ানোর চেষ্টাও হয়েছে, কিছু ওষুধ তৈরি হয়েছিল, কিন্তু পরে জি দেখা গেছে যে বাড়ানো যায় কিন্তু বাড়িয়ে লাভ হয় না, কারণ কোনো কোনো ক্ষেত্রে ক্ষতি হতে পারে। হ্যাঁ, আরও ডাটা আছে বেশি থাকলে আরো খারাপ, এরকম ডাটাও আসছে যে একটা সার্টিন অ্যামাউন্ট। তার মানে আমরা কি সাধারণ মানুষকে বলতে পারি যে আপনার এইচডিএল যেটা আছে এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই? আচ্ছা, এলডিএল তো একটা ব্যাড কোলেস্টেরল ব্যাপারে তো সন্দেহ নেই, অল দ্য স্টাডি শোজ দ্যাট। এর সাথে আপনি বিভিন্ন লাইপোপ্রোটিন আছে, দ্যাটস অলসো ফ্যাক্টর, বাট ওগুলো তো সাবসেট, কিন্তু এলডিএল তো মেইন টার্গেট। এলডিএল মেইন টার্গেট। সো একটা মানুষের শরীরে কতটুকু মাত্রাটাকে এলডিএল কতটা মাত্রা, এবং এই মাত্রাটাকে জন্য তো আমাদের একটা ইম্পর্টেন্ট সাজেশনও দরকার যে মাত্রা কি মাত্রায় থাকবে। আচ্ছা, এটা আমার জেনারেলাইজ ভাবে বলা যাবে না, বলা যাবে না। আমরা একজন লোকের আর কি কি রিস্ক ফ্যাক্টর আছে, রিস্ক ফ্যাক্টর বলতে তার কি হার্ট অ্যাটাক হয়েছে কিনা, তার কি স্ট্রোক হয়েছিল কিনা, তার কি ব্লাড প্রেশার অনেক বেশি কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, মানে এগুলি সব যদি আমরা জড়ো করি, এটাকে বলি আমরা রিস্ক অ্যাসেসমেন্ট। এই জড়ো করে আপনার শরীরের এলডিএল কতটুকু থাকবে তা নির্ধারিত হয়। তার মানে একজনের জন্য যদি 110 নর্মাল, আমরা বা নর্মাল না বলে আমরা যদি বলি অ্যাকসেপ্টেবল এলডিএল লেভেল, আরেকজনের জন্য হয়তো এটা অনেক বেশি, তাকে হয়তো আমরা 70-এর নিচে আনবো, কারোর জন্য আমরা 50-এর কাছে নিয়ে আসবো। কাজে এটা ওভার দি টেলিফোন বা ওভার দি রাস্তায় যেতে যেতে যে আমার এলডিএল কোলেস্টেরল এত, এটা কি নর্মাল কিনা এই যে জিজ্ঞেস করে অনেকে, এটা কিন্তু ঠিক না, আর আমাদের উত্তর দেওয়া ঠিক না। অনেক সময় দেখা যাচ্ছে যে রোগীরা এসে বা অনেক সময় মানুষের সাধারণ জিজ্ঞেস করে যে আমার এলডিএল তো অনেক মাত্রা কমে গেছে, ধরেন 70, আমার কি দরকার? এবং তখন তারা কম্পেয়ার করে যে নর্মাল লেভেলটা কত, নর্মাল ভ্যালু তো আমাদের প্যাথোলজিতে দেওয়া থাকে ধরেন 130 থেকে 150 বা 100 থেকে 140। যে কথাটা আপনি বললেন যে লেভেলটা কিন্তু ইন্ডিভিজুয়ালাইজড, এই লেভেলটা মানে জুতা যেমন এক সাইজ যদি সবারই পায়ে ফিট হয় না, সেই রকমই লেভেল অফ দ্য এলডিএল ইট হ্যাজ টু বি ইন্ডিভিজুয়ালাইজড, অ্যান্ড ডিফারেন্ট পেশেন্টকে ডিফারেন্টভাবে ট্রিট করতে হবে। এই সব জিনিসগুলো অ্যানালাইসিস করবে বিশেষজ্ঞ ডক্টর, অর্থাৎ কার্ডিওলজিস্ট এবং ফিজিশিয়ান, এরাই কিন্তু এগুলোকে করবে। বাট এলডিএল যে কমাতে হবে ব্যাপারে কোনো সন্দেহ নেই, যদি বেশি হয়ে থাকে। সো হার্ট অ্যাটাকের রোগী, যাদের হার্ট অ্যাটাক, আমি কি একটু ইন্টারাপ্ট করি? আপনি যে বলছিলেন যে রোগী এসে বলে আমার তো এলডিএল অনেক কম, এটার উত্তরটা আমি একটু দেই যে কম হলে ভালো। আমাদের একটা স্লোগান আছে, লোয়ার ইজ বেটার, মানে যত কম তত ভালো, অ্যান্ড লোয়েস্ট ইজ বেস্ট, বেশি কম হলে বেশি ভালো। এটা হলো ইন জেনারেল প্রিন্সিপাল। কাজে আপনার যদি একটা পেশেন্ট ওষুধ যদি টলারেট করতে পারে, ওষুধ টলারেট একটা ব্যাপার থাকে, তাকে আমরা চাইবো এলডিএলটাকে কমানো। কারণ সে এসে যদি বলে আমার এলডিএল 30, আমি হয়তো আমার এলডিএল কমানোর ব্যবস্থাটাকে কিছুটা শিথিল করব, কিন্তু বন্ধ করব না, এবং 30 বলে আমি বরং খুশিই থাকবো। তবে হ্যাঁ, সে যদি 40-50 ওর হিসাব অনুযায়ী যতটুকু হওয়া উচিত ওই পর্যন্ত গেলে ঠিক আছে, কারণ আপনি জানেন যে সব ওষুধেরই তো কিছুটা পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, কাজে ওইটাকেও অ্যাভয়েড করা দরকার আছে। তার মানে আপনি বলছেন যে লোয়ার ইজ দ্য বেস্ট। এই লোয়ার মানে একজন মানুষের কোলেস্ট্রল, যার হার্ট অ্যাটাক আছে, ধরেন যার বারবার হার্ট অ্যাটাক হচ্ছে, অথবা ইসকেমিক হার্ট ডিজিজ আছে, অথবা ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে আমরা খুশি হব যদি আমাদের লেভেলটা 50 অ্যারাউন্ড 50 থাকে, তাহলে উইল বি হ্যাপি। যাদের দুইবার হার্ট অ্যাটাক হয়ে গেছে, যদি আপনি কোলেস্ট্রল কমানোর ওষুধ খাওয়ার পরেও, তখন কিন্তু আমরা 40-এর নিচে আনতে, 40-এর নিচে। কাজেই লেভেলটা এরকম ভ্যারি করবে, ডিপেন্ডস অন দ্য পেশেন্ট কমপ্লায়েন্স অ্যান্ড পেশেন্ট ফ্যাক্টরস।